আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকা। আজকে আমি আপনাদের সম্মুখে এসেছি একটি পান নিয়ে। আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা একটি পান, যে পান আমরা খাই, আমাদের বাজারে বিক্রি হয়, পানের দোকানও বাজারে দেখা যায়। এই পান নিয়ে কিছু আলোচনা করব এবং ইম্পর্টেন্ট রাজ ছুপা আছে এই পানের মধ্যে। আপনারা ঠিকই শুনছেন, এই পানের মধ্যে রাজ ছুপিয়ে আছে। যে পান আমরা খাই, এই পানের রাজ সম্বন্ধে আজকে আপনাদের সম্মুখে কিছু সমালোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাহে তো এতে আপনি শেফা হাসিল করতে পারবেন এই পান দিয়ে। আর অনেক বড় বড় অসুখের জন্য এতে শেফা আছে, অনেক বড় বড় অসুখের জন্য এতে শেফা আছে। সেটি অসুখগুলা কি কি আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আযীম। আর কি নিয়মে খাবেন সেটাও শিখে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু একে খাই, মাঝে মধ্যে খাই। আর আজকে আমি আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো যে আপনারা কিভাবে খাবেন, যা এর থেকে আপনি ফায়দা হাসিল করবেন, কি অসুখের জন্য খাবেন এবং কিভাবে খাবেন। আর একটাই নিয়ম বলবো খাওয়ার সকল অসুখের জন্য ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আর পরীক্ষিত আমল আছে। তার আগে আমি আপনাদেরকে একটা দোয়া শিখে দিতে চাই, সেটি হচ্ছে আপনার আবু দাউদ হাদিস নাম্বার 5090। আবু দাউদ শরীফ সহিহ হাদিস, আবু দাউদ শরীফ 5090। সেই হাদিসে পাকা এসেছে, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। অর্থটা বলছি, অর্থটাও দেখে নেন। অর্থ না দেখলে কিছু বুঝতে পারা যায় না। দোয়াটা আমি পড়লাম, তো অর্থটা যদি আমি না জানি, না বুঝি, তাহলে দোয়ার কিছু সারাংশ পাওয়া যায় না। আপনি যে দোয়াটা বা যে কোরআন তেলাওয়াত করবেন তার অর্থটা একবার দেখে নেন, এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। এবার আসুন আমরা অর্থটা একবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হে আমার মালিক, তুমি আমার দেহের নিরাপত্তা দান করো, আমার কানের নিরাপত্তা দান করো, আমার চোখের নিরাপত্তা দান করো। হে আমার মালিক, তুমি দাস্ত লাভের যোগ্য, তুমি দাস্ত লাভের যোগ্য, তুমি ছাড়া কোনো এলাহ নেই। এই হচ্ছে তার অর্থ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যা এই দোয়াটা পাঠ করতেন। সবচাইতে বড় জিনিস হচ্ছে এটাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ থাকার জন্য সকাল সন্ধ্যা তিনি নিয়মিত এই দোয়াটা পাঠ করতেন। দোয়াটা আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। বাসারি মানে চোখ, সামঈ মানে কান, বাদানি মানে সর্বশরীর। আল্লাহর কাছে সর্বশরীর সুস্থ রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন এই দোয়াটা পাঠ করতেন। সে একটা বিশ্বের নবী, সারা জাহানের নবী, ইহ জাহান ও পরজাহানের নবী, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই দোয়া পাঠ করতেন, তাহলে আমরা কোন জ্ঞানী ব্যক্তি যে আমরা দোয়া থেকে দূরে থাকি। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আপনারা এই দোয়াটা নিয়মিত পাঠ করবেন। আসেন আমরা এই পান ফর্মুলা জেনে নিই। এই পান দিয়ে আপনি মারাত্মক মারাত্মক বড় বড় অসুখের জন্য ট্রিটমেন্ট করতে পারেন আপনি আপনার বাড়িতে। কিভাবে খাবেন, কেমন করে খাবেন, সেই নিয়মটা আমি আপনাদেরকে শিখে দেবো ইনশাআল্লাহুল আযীম। আর এই যে পানের বোঁটা দেখতে পাচ্ছেন, পানের বোঁটা, এটা তো শেফা আছে। পানের যে আমার হাতে বোঁটা দেখছেন, ডান্ঠা, এটাতেও শেফা আছে, তাই আপনি একে ফেলবেন না। পানের বোঁটাও খাবেন, পানের ডান্ঠা ফেলবেন না। এবার আসুন কিভাবে পানটা আপনি খাবেন এবং সুস্থ হবেন, আর কি কি অসুখের জন্য খাবেন। প্রথম আমরা জানি কি কি অসুখের জন্য খেতে পারি। প্রথম যারা শারীরিকভাবে দুর্বল, কমজোর মেহসুস মনে করেন, এবং যারা স্ত্রীর কাছে দুর্বল,
এবং যারা হাঁপানি, শ্বাসকষ্ট, দম্মা, টিভি, হাঁপানি, শ্বাসকষ্ট, দম্মা, টিভি, সুগার, এই এবং নার্ভের অসুখ, বাতের ব্যথা, নার্ভের অসুখ, বাতের ব্যথা, আপনার শরীরে সর্বশরীরে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, মাজা ব্যথা, হরেক রকম ব্যথার জন্য পৃথিবীতে যত রকমের ব্যথাযুক্ত অসুখ আছে, পৃথিবীতে যত রকমের ব্যথাযুক্ত অসুখ আছে, সকল অসুখের জন্য গ্রহণযোগ্য এই পান। এইটাই হচ্ছে রাজ। এই পান থেকে আমরা বঞ্চিত থাকি আর গুটকা, তিরঙ্গা, বাহার খেয়ে বেড়াই। এই পান খানেওয়ালে কখনো অসুস্থ হয় না। আর তিরঙ্গা খানেওয়ালে, গুটকা খানেওয়ালে, শুনেলেন আজকে একটা হাকিমের কথা, আপনি ক্যান্সারকে দাওয়াত দিচ্ছেন। আপনি গুটকা খানেওয়ালে আপনি ক্যান্সারকে দাওয়াত দিচ্ছেন, নিমন্ত্রণ করছেন। সে যদি আপনার ক্যান্সার ধরে না থাকে তো আপনি জানেন যে আপনার দাওয়াতে আসেনি। আর ক্যান্সার ধরলে আপনার অবস্থা কি হচ্ছে তো বুঝতে পারছেন। আসেন এবার আমরা পান কি নিয়মে খাবো আর কি করে খাবো যে আমরা এই এতগুলো বড় বড় অসুখ থেকে বাঁচব। পান যদি খান আপনার ক্যান্সার হবে না, এটাই হচ্ছে হাকিমের হিকমত। পান যদি খান আপনি স্ত্রীর কাছে দুর্বল হবেন না, এটাই হচ্ছে হাকিমের হিকমত। পান যদি খান আপনার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মাজা ব্যথা, দাঁত ব্যথা থাকবে না। পান যদি খান আপনার শ্বাসকষ্ট, দম্মা, টিভি, হাঁপানি যা কিছু থাকে সবের জন্য গ্রহণযোগ্য, উপকারী, এতে শেফা আছে। এটা আল্লাহ পাকের নিয়ামত। পান পাতা আসেন, নিয়মটা শর্টকাটে বলে দিচ্ছি, খুবই সুন্দর এবং সরল। একটা পান নেবেন, 1 পিস ডাঁঠা নেবেন, পানের ডাঁঠা, একটা পান, 1 পিস পানের ডাঁঠা, একটা লং, একটা এলাচ, একটি দালচিনি, একটু মহরি। আমি এই পান খাই। 1 পিস সুপারি, ওতে চুন লাগাবেন না কেন, চুন লাগাবেন। যদি খয়ের ছাড়া দিতে পারেন তো ভালো হবে, না তো খয়ের দিতে পারেন চেষ্টার জন্য। আমি কিন্তু খয়ের সাথে খাই। একটা পান, গোটা একটা পান নেবেন, আমাদের দেশি পান, এবং নেবেন আপনি সামান্য একটু 1 পিস লং, একটা এলাচ, একটু দালচিনি। দালচিনি খুব পাওয়ারফুল, মাথায় রাখবেন। দালচিনি খুব পাওয়ারফুল, লং খুব পাওয়ারফুল, মাথায় রাখবেন। পানে যে চুন লাগায় সেই চুনে ক্যালসিয়াম, এটাতে 80-100 পৃথিবীতে আল্লাহ পাক যত রকমের অসুখ দিয়েছে সকল অসুখের জন্য গ্রহণযোগ্য এই পান। পৃথিবীতে আপনার যত রকমের অসুখ আছে সকল অসুখের জন্য গ্রহণযোগ্য হচ্ছে এই পান। আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে আল্লাহর নিয়ামতকে ভালোবাসেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, নামাজের জন্য অগ্রসর হন, 5 টাইম নামাজ পড়বেন। আর সকাল সন্ধ্যায় এই যে আমি পান বলে দিলাম, সকাল সন্ধ্যা একটা করে পান খাবেন। একটা পান সকালে, একটি পান সন্ধ্যায়, বিকেলে। একটি পান সকালে খাওয়ার পরে, এই পান কিন্তু আপনি খাওয়ার আগে খেতে পারবেন না, খালি পেটে খাবেন না। এই পান খাবেন আপনি খাওয়ার পরে, কারণ যেটা ভিটামিন, ক্যালসিয়াম, তাগতের খাজানা। এই হচ্ছে পান ফর্মুলা, আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম ইনশাআল্লাহুল আজিম। আমি এই পান দিয়ে আপনি আপনার শেফা হাসিল করেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এতে ডাক্তারের পরামর্শ নেওয়ার, হাকিমের পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার ঘরেই করেন, বাড়িতেই করেন, কোথাও যাওয়ার দরকার নেই ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পান আপনাকে মুক্তি দিবে। তাই আমি আপনাকে অনুরোধ করব যে এই পানকে অবহেলা করেন না, আর তিরঙ্গা খাবেন না, বাহার খাবেন না, গুটকা খাবেন না। এটাই পরামর্শ ইনশাআল্লাহুল আজিম, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাহে তো আপনি এই পান দিয়ে আপনার কমজোরিকে সরাতে পারেন ইনশাআল্লাহ।
আমার শেফার বোতলে শেফা আছে, এতে কোনো কেমিক্যাল নেই, কোনো অ্যাসিড নেই, সম্পূর্ণ ন্যাচুরাল। আমি আমার বাড়িতে করি, সম্পূর্ণ ন্যাচুরাল, খানপানের মাধ্যমে তৈরি, নো ইনফেকশন, নো সাইড ইফেক্ট। আমার ঠিকানা হচ্ছে মালদা কালীচক পুরাতন হাট, 1 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে। আমার নাম মোশাররফ হোসেন। আমার মোবাইল নাম্বার 9775411421, 9733601075। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুআতে শামিল রাখবেন।